আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতানি ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় হচ্ছে থার্ড আই খোলার কৌশল, কুণ্ডলিনী জাগরণ শক্তি। কুণ্ডলিনী জাগরণ শক্তি, থার্ড আই খোলার কৌশল। থার্ড আই খোলার জন্য আপনারা যা করতে পারবেন, যা করতে হবে সামান্য কিছু, অনেক কথাকে আমি সামান্যত বলবো, যতটুকু আমি আল্লাহ পাক আমাকে জ্ঞান দান করছেন, এর বেশি পারবো না, কারণ আমি অত্যন্ত ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ। তাই আমাকে ওই যে কিছু ছোট গাড়িতে নিচে লেখা আছে, আমি ছোট আমাকে মেরো না, এরকম আর কি। তাই যেখানে দেখিবে সাই, উড়িয়ে দেখিবে তাই, ফাইলে পাইতে পারে অমূল্য রতন। আল্লাহ কার ভিতরে কি দিয়ে রাখছে কেউ জানে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, আর কেউ জানে না। তাই সবাইকে অবজ্ঞা করা যাবে না। এখন আপনারা কী করবেন, থার্ড আই খোলার জন্য মেডিটেশন করবেন বা ধ্যান, মানে বাংলাতে বলে ধ্যান, ইংলিশে বলে মেডিটেশন। মেডিটেশন অথবা ধ্যান করতে হবে থার্ড আই খুলতে হলে। প্রত্যেক মানুষের ভিতরে আত্মা আছে, অন্তরাত্মা আছে। অন্তরাত্মার চোখ দিয়ে সব কিছু দেখা যায়। 27 মানের উপরে কী আছে দেখা যায়, 7 নিচে কী আছে দেখা যায়, কেউ যদি খুলতে পারে। এটাকে বলা হয় থার্ড আই। তো থার্ড আই খোলার জন্য সকালে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা আল্লাহর জিকির করতে হবে। মুসলমান হলে আল্লাহ জিকির করতে হবে, হিন্দু হলে হিন্দু ধর্ম অনুযায়ী জিকির করতে হবে। সকালে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা, একটানা একগ্রতার সাথে অন্য কোনো চিন্তা মনে আসতে পারবে না, শুধু আল্লাহ চিন্তা থাকবে মনে, শুধু আল্লাহ চিন্তা থাকবে, কাবা ঘরের খেয়াল থাকবে, মক্কা শরীফের কাবা ঘরের খেয়াল থাকবে, আর আল্লাহর জিকির চলবে 1 ঘন্টা একটানা, আর কোনো খেয়াল আসতে পারবে না। এই ধ্যানে থেকে জিকির করতে হবে। আপনার 2 ভুরুর মাঝখানে খেয়াল রাখবেন, 2 ভুরুর মাঝখানে একটি আলো কণা দেখা যাচ্ছে বা একটা প্রদীপ দেখা যাচ্ছে, হ্যাঁ, বিচ্ছিন্ন অথবা বিভিন্ন কালার অথবা বিভিন্ন কালার রং দেখতে পাবেন। এভাবে 40 দিন থেকে 4 মাস পর্যন্ত আপনি আমল করতে হবে। 40 দিন থেকে 4 মাস, কমপক্ষে 40 দিন উপরে 4 মাস আমল করবেন। আপনার অন্তর্চোখ পুরোপুরি খুলে গেলে মুমিন জিনদেরকে আপনি দেখতে পাবেন, এবং রহমতের সময় অর্থাৎ তাহাজ্জুদের নামাজের সময়, রাতের শেষ ভাগে, তৃতীয়াংশের শেষ ভাগে 3টা-4টার দিকে আপনি ঘুম থেকে উঠতে হবে। উঠে তাহাজ্জুদের নামাজ পড়বেন, উঠে আল্লাহর জিকির করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন থার্ড আই খোলার জন্য। কথা বুঝতে পারছেন কিনা? তাহাজ্জুদের নামাজের সময় নামাজ পড়বেন, ওযু করবেন, ওযু করে নামাজ পড়ে 2 রাকাত, 4 রাকাত, 5, 6 রাকাত যা পারেন 2 রাকাত করে পড়বেন, যত রাকাত পারেন, পারলে 12 রাকাত পর্যন্ত পড়বেন। পড়ে এরপর আল্লাহর কাছে আল্লাহ জিকির করবেন, কান্নাকাটি করবেন। এর ফজর নামাজ পড়ে একটু হালকা নাস্তা করে হয়তো একটু রেস্ট নিলেন, একটু ঘুমালেন, কত সামান্য। ফজর নামাজ পড়ার পরে একটু ঘুমাবেন 1 ঘন্টা, তখন ক্লান্তি কেটে যাবে। কথা বুঝতে পারছেন কিনা জানি না, বুঝতে পারছি কিনা আপনাকে? তো এই থার্ড আই খুলতে পারলে কিনা আপনার জীবনে সফল। যদি থার্ড আই খুলতে পারে না, একটু কষ্ট হবে। আর ভাই, প্রতিটা মানুষ প্রত্যেকটা জিনিসে তো কষ্ট দিয়ে পায়। এই যে বিদেশ যায় মানুষ, কত পরিশ্রমের পরে মাসে টাকা পায়, 50,000 টাকা, 1 লাখ টাকা সে বেতন পাচ্ছে। তো পরিশ্রমের পরে পাচ্ছে, এমনি পাচ্ছে না। তো যে কোনো মানুষ পরিশ্রম, যত বেশি পরিশ্রম করে সে তত বেশি উপরে উঠে। একটু পরিশ্রম করতে হবে। তারপরে এই আমলটা একদিনও বাদ দেওয়া যাবে না। আমল প্রতিদিন করতে হবে, একটানা, মানে একদিনও গ্যাপ দেওয়া যাবে না। গ্যাপ দিলে ওই দিন থেকে আবার শুরু করতে হবে নতুন করে। মিথ্যা বলা যাবে না, পরের হক খাওয়া যাবে না, পরের হক নষ্ট করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না, কারো মনে কষ্ট দেওয়া যাবে না, কারো ক্ষতির চিন্তা করা যাবে না। তাহলে আপনার থার্ড আই খোলা সম্ভব ইনশাআল্লাহ। আর খুলতে পারলে আপনার মনে করছে কী যে পাইছেন আপনি সেটা বুঝতে পারবেন তখন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ।